উপজেলা এলাকায় ঢুকতে কানে বাজে টুংটাং শব্দ। একটু এগোলে চোখে পড়ে তামা ও কাঁসার তৈজসপত্র গড়ার দৃশ্য। এই শিল্পে প্রজন্মের পর প্রজন্ম কাজ করলেও আজ তারা দাঁড়িয়ে বিলুপ্তির দোরগোড়ায়। ধামরাইয়ের এই ঐতিহ্যবাহী শিল্পে একসময় 2 শতাধিক কারখানা ছিল, এখন সেগুলো সংকুচিত হয়ে হাতে গোনা কয়েকটিতে এসে ঠেকেছে। একসময় প্রতিটি বাঙালি পরিবারেই ছিল কাঁসার থালা, তামার গ্লাস কিংবা খোদাই করা সুরাই। বিদেশি পর্যটকরাও এসব সংগ্রহ করে নিয়ে যেতেন দেশে। মূল্যবৃদ্ধি, প্লাস্টিক, সিলভার, মেলামাইনের আধিপত্য এবং নতুন প্রজন্মের অনাগ্রহ সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে তামা কাঁসার এই শিল্প। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের এই তামা কাঁসা শিল্প চাহিদা একটু কমে গেছে। আর এই তামা কাঁসা শিল্পের কাঁচামাল খুব ব্যয়বহুল, এর জন্য মানুষ এটার প্রতি আকৃষ্ট কম। আচ্ছা, সরকারের যদি সুদৃষ্টি এটার উপর পড়ে তাহলে আমাদের বা রপ্তানিতে এটার সুদৃষ্টি করলে আমরা হয়তো এটা ব্যাপক প্রসার করতে পারবো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিজস্ব কারখানায় পণ্য উৎপাদন করলেও নানা সংকটে শিল্পটি এগিয়ে নেওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এজন্য সরকারি বেসরকারি উদ্যোগের আহ্বান জানান তারা। মূলত পিতল হইলো আমাদের সামার থেকে 10 থেকে পিতল হচ্ছে, এখন তো হয় না, পিতল হয়ে গেছে। পিতল ওই লাইনে এখন মনে করেন এই সাজে ডালি আগে অতি ফার্স্টে জ্বালানো ভেঙে মেটাল দেওয়ানো পাবো, একটু জ্বালা আগে 10টা সিসা সিলভার জ্বালা আগে এটা দিয়ে তারপর এটা জ্বালানো। আমার মেটাল মতো হয়ে গেলে মনে করেন যে ওইটা আবার পিটিয়ে আবার সাজে ডালার পরে পিটানোর পরে আবার ওইটার চারদিকে ছাটানো নেবো। ছাটা কামের পরে আবার দেবো গড়া কামটাম করার পরে আবার মাঠা কাম মিঠিয়া আবার দেবো ওই যে চাষা শিলাল নেবো, শিলা গইসা মইসা ওটা কমপ্লিট করে আবার ওই প্রসেস আমাকে ওই পর্যন্ত শেষ করে দিই। কারণ বর্তমানে আবার অন্য জায়গায় একজন আছে, তারা যাবো এটা ফিনিশিং হবে। এই তো জিনিসটা এটা আমাদের পূর্বপুরুষরা করে আসতেছে, আমরাও তো 50 বছর ধরে চলতেছি ব্যবসায়, বাপদাদারাও করে গেছে এই ব্যবসা। এই মালের বর্তমানে চাহিদা আছে, 10 বছর ধরে মোটামুটি ভালো চাহিদা আছে। আগে একবারে বিলুপ্তির পথে ছিল। এই গ্রামে 26টা কারখানা ছিল, ওর আগে আছে 2টে, অন্যত্র আবার 2-3টা বাইরে গেছে। মালের চাহিদা আছে কিন্তু আমাকে পদরটা কম। এই তো মিল কাঁসা চাল আপনার 800 টাকা কেজি, এখন হয়ে গেছে 16, 17, 18, 1900 টাকা, 2000 টাকা ভাঙ্গারি। হেরা চলতে আছে কিন্তু মজুরি দিতে পারতেছে না, মজুরি নিয়ে কর্মচারী একটু বিমত। এই তো পরিস্থিতি আর কি। আগে বাবা করতো লক্ষ্য আছে এই কাঁসা পিতলের ঘটি, বাটি এবং ফোক আইটেম, এখন সেটাই আমি ধরে রেখেছি। আস্তে আস্তে কাজটা বিলীনের পথে যাচ্ছে। আগে যেরকম দেশের বাইরে কর্নেয়ার আসতো, বাইরের থেকে অনেক কিছু কিনে নিত, এখন তারা নেয় না, বলে যে এটা এয়ারপোর্ট দিয়ে নিতে দেয় না, একটা ঝামেলা বাজার, টেস্ট করা হবে। কিন্তু নতুন যে আমরা প্রোডাক্ট তৈরি করতেছি এটা সরকারিভাবে কোনো একটা উদ্যোগ নাই, আমাদের কোনো সহযোগিতা নাই। এবং এই কাঁসা পিতলের আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের এটা কমে আসতেছে চাহিদাটা। তারপরেও আমরা ধরে রাখছি, চেষ্টা করতেছি। যাইতো আমারও এই জায়গায় 60 থেকে 70 জন ফ্যামিলি চলে, এখন এটা আমার ধরে রাখতেই হবে। এটা এই জন্য আমি চেষ্টা করতেছি যাইতো নতুন নতুন আইটেম তৈরি করে জানি ধরে রাখতে পারি। এবং যদি সরকার সহযোগিতা করে, আমাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে দেয়, তাহলে কাজটা হয়তো বাইরেও যদি সেল করার ব্যবস্থাটা করে দেয়, এয়ারপোর্টে নিতে দেয়, তাহলে হয়তো আমরা এটা 2 থেকে 300 ফ্যামিলি আমরা কাজ করতে পারবো, আমি পারবো। তবুও হাল ছাড়েননি কারিগররা, টিকে আছেন বিশ্বাস নিয়ে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিকায়ন হলে ফিরতে পারে সোনালী দিন, বলেন উপজেলা নির্বাহী অফিসার। ধামরাই উপজেলার নামের সাথে এখানে তামা কাঁসা শিল্পের নামের বেশ অঙ্গাঙ্গিভাবেই জড়িত। তবে আমরা দেখতে পাই যে আসলে এটির দিনকে দিন ডিমান্ড অনেকটাই হ্রাস পাচ্ছে। আমরা যদি এটার আর্টিস্টিক ভ্যালুটা একটু বাড়াতে পারি, সেদিক থেকে এটির বাজার আরও সম্প্রসারণ এবং বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এবং সরকারের পক্ষ থেকে আমরা সবসময় প্যাট্রোনাইজ করতে চাই। আমাদের যদি তাদের নতুন কারিগর তৈরির জন্য নতুন প্রশিক্ষণ থাকে, আমরা অবশ্যই সেটি ব্যবস্থা করব। বিলুপ্তির প্রান্তে দাঁড়িয়ে থাকা তামা কাঁসা শিল্প এখন আশার আলো খুঁজছে। রপ্তানি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে পারলেই হয়তো আবারও ঝাঁকে ঝাঁকে বাজবে টুংটাং আওয়াজ, জানিয়ে দেবে ঐতিহ্য এখনও হারায়নি।
নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.